সেই দিন পারমাণবিক শক্তির মালিক হলেও অন্তর ভয়ে থরথর করে কাঁপবে, তোমাদের জন্য অপমান সুনিশ্চিত। শোনো শোনো হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, শোনো হে মুসলমানেরা, আমার মতো ওমর মরুভূমির রাখাল ছিল, মরুভূমির রাখাল। লা ইজ্জাত লানা, আমাদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, কোনো শক্তি ছিল না, কোনো ক্ষমতা ছিল না। আজ মরুভূমির রাখালকে অর্ধ জাহানের শাসক বানিয়েছেন আল্লাহ। আজ মরুভূমির রাখালকে বিশাল সম্মান দিয়েছেন আল্লাহ। আজ মরুভূমির রাখালকে বিশাল ক্ষমতা দাপট দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আমার মতো নাচিজকে, আমার মতো মরুভূমির রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিলেন, শাসক বানিয়ে দিলেন, এত সম্মান দিলেন, এগুলো একটা ওই জামা কাপড়ের জন্য নয়, এগুলো একটা ওই উটের পিঠে চড়ে আসার জন্য নয়, এগুলো সব কোরআনের বরকতে। আল্লাহ, সব কিসের বরকতে? তোমরা যতই উন্নত জামা কাপড় পরো, আর যতই সাজগোজ করে আসো, আর যতই গাড়ির বহর নিয়ে আসো, কোরআনকে যেই দিন অবহেলা করবে, কোরআনকে যেদিন অবহেলা করবে, কোরআন সেই দিন পারমাণবিক শক্তির মালিক হলেও অন্তর ভয়ে থরথর করে কাঁপবে, তোমাদের জন্য অপমান সুনিশ্চিত। হ্যাঁ, পারমাণবিক শক্তির মালিক হলো অপমান সুনিশ্চিত। নয় বাংলাদেশ পারমাণবিক শক্তির মালিক, পাকিস্তানের পারমাণবিক শক্তি আছে, কিন্তু কোরআনকে যদি অবমূল্যায়ন করো, যত ক্ষমতা থাক, যত সৈন্যবাহিনী থাক, যত সাজসজ্জা থাক, পৃথিবীতে তোমরা সম্মান পাবে না। অপমান অপদস্থ তোমাদের জন্য সুনিশ্চিত। কোরআন পড়ো, কোরআনের বরকতে বরকতমণ্ডিত হও। কয়জন মুসলমান আজ কোরআন পড়েছে? আপনারা কয়জন আজকে কোরআন তেলাওয়াত করেছে? গোটা বাংলাদেশে আজ কয়জন মানুষ কোরআন তেলাওয়াত করেছে? কয়জন মানুষ কোরআনের বরকতে বরকতমণ্ডিত হয়েছে? এই জাতির জন্য যদি অপমান সুনিশ্চিত না হয়, তাহলে কাদের জন্য অপমান সুনিশ্চিত? কাদের জন্য? আর আজ থেকে 20-30 বছর আগে যেই জাতি মানুষ হয়েছে, যেই প্রজন্ম মানুষ হয়েছে, তারা অন্তত মক্তবে কোরআন শিখেছে। আর এই প্রজন্ম তো কিন্ডারগার্টেন স্কুল, কেজি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, ব্রাক স্কুল করতে করতে এই প্রজন্মের কেউ কোরআন পড়াই জানে না। তাহলে এই প্রজন্ম তো কোরআনের বরকতের ছোঁয়াতেই নাই। তাহলে আপনাদের জায়গা একটু সম্মান আছে, কোরআনবিহীন এই প্রজন্মের সম্মান থাকবে? আপনি কি বলেন, থাকবে? ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা, মাস্টার্স করা হোক, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা, মাস্টার্স করা হোক, যারা বড় বড় লেকচার দেয়, বড় বড় লেকচার, নিজের নামের আগে মুসলমান আছে, বড় বড় লেকচার, তাদেরকে বলে দিবেন স্পষ্ট ভাষায় যে তারা যে বড় বড় লেকচার দেয়, যদি বাংলাদেশে এখন যতগুলো মানুষ কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন জানে, এই কোরআনের বরকত যদি বাংলাদেশে না থাকে, তো ওরা যতই নামের আগে মুসলমান থাকবে, ওদের ভাগ্যে এত অপমান থাকবে। যতই উদারতা দেখাক, যত উদারতা দেখাতে 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 হিন্দুদের সাথে মিলে যাবে। বুঝতে পারেননি যে আমি উদার, আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি উদার। উদারতা দেখাতে দেখাতে হিন্দু, ইহুদি, খ্রিস্টান সবার সাথে মিলে যাবে। তারপরও ভাগ্যে কি লেখা থাকবে? অপমান। কি লেখা থাকবে? কোনোদিন ইজ্জত পাবে না। যেটা ঘটেছিল কাদের ক্ষেত্রে জানেন? সোভিয়েত ইউনিয়নে যে সমস্ত মুসলমান দেশ ছিল, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ওই অঞ্চলের যে সমস্ত মুসলমানেরা মনে করেছিল যে আমরা কমিউনিস্টদের সাথে সাথ দিব উদার হয়ে, ওরা কমিউনিস্টদের সাথে সাথ দিতে দিতে পা চাটতে 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 অনেক বড় পর্যায়ে যাওয়ার পরও, আরও বড় পর্যায়ে যাওয়ার পরও দেখবে যে ওদেরকে বিশ্বাস করতেছে না। বলতে এই শালার গায়ে মুসলমানের রক্ত আছে, এর গায়ে কিসের রক্ত আছে? মুসলমানের। একই বিশ্বাস করা যাবে না। যতই অনুগত্য দেখা, অপমান সুনিশ্চিত। বড় বড় সোভিয়েত ইউনিয়নের আমলে বড় বড় কেজিবির বড় বড় গোয়েন্দা সংস্থার সদস্য মুসলমান, সম্মান পায়নি, ইজ্জত পায়নি। যত ওদের অনুগত্য দেখিয়েছে, তারপর সম্মান ইজ্জত পায়নি, পাবে না। তাহলে মুসলমানদের জন্য সম্মান এবং ইজ্জত কিসের মধ্যে আছে? কোরআনের মধ্যে। কিসের মধ্যে? কোরআনের মধ্যে। কোরআনবিহীন প্রজন্ম যেন না গড়ে ওঠে। কেউ যেন কোরআন না শিখে মারা না যায়। কেউ যেন কি না শিখে মারা না যায়? কোরআন না শিখে। এটা শপথ করতে পারেন না? এসএসসি পড়ার জন্য কত সময় দিলেন, এইচএসসি পড়ার জন্য কত সময় দিলেন,
তারপরে বিয়ে শাদী করার জন্য কত সময় দিলেন, রাস্তাঘাটে কাজ করার জন্য কত সময় দিলেন, ব্যবসা করার জন্য কত সময় দিলেন, রাজনীতি করার জন্য কত সময় দিলেন। আপনার জীবনে সব কিছু করার সময় হলো, খালি কি করার সময় হয়নি? কোরআন শেখার সময় হয়নি। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কোরআন যদি আপনার বিরুদ্ধে কথা না বলে তো কার বিরুদ্ধে কথা বলে? আর আপনার জন্য যদি অপমান না থাকে তো কার জন্য অপমান থাকে? অতএব আজকের রমজানের বক্তব্যে সর্বপ্রথম বক্তব্য হচ্ছে রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি। রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি কি বলেন তো? কোরআন তেলাওয়াত করা, কোরআনের চর্চা করা। ওয়াদা করবেন রমজানে কোরআন পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবার আসেন রমজানের পরের প্রস্তুতি কি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সিয়ামান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়াম রাখতে দেখিনি এত বেশি, যত বেশি সিয়াম রাখতেন কোন মাসে? শাবান মাসে। যে মাসে আমরা অবস্থান করছি, কোন মাসে? শাবান মাসে। তো রমজানের প্রস্তুতির সাথে শাবানের সম্পর্ক কি? আপনার বাড়িতে যদি আপনি বিরিয়ানি রান্না করেন আর আশপাশের 10-15 বাড়িতে গন্ধ না যায় তো এটা বিরিয়ানি হলো? হ্যাঁ, ওই বিরিয়ানির মান থাকলো? মান থাকবে না। আশেপাশের 10-15 বাড়িতে গন্ধ যেত। রমজান আসতেছে মুসলমান, এই মুসলমানেরা, এই যুবকেরা, এই মুসলমানের সন্তানেরা, কোন মাস আসতেছে? রমজান। কোন মাস আসতেছে? রমজান। আগে থেকেই সিয়াম রাখো, আগে থেকেই খায়ের মকদাম করো, আগে থেকেই রমজানকে স্বাগতম জানাও। হুট করে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবো রমজান এসেছে, এটা রমজানের জন্য অপমান। রমজান আসতেছে 30 দিন আগে থেকে গোটা পৃথিবীর মানুষ জানবে, অন্তত মুসলমানের সন্তানেরা জানবে তাদের বাড়িতে শাবানের সিয়াম রাখা হবে। কেন বলেন তো? কোন মাস আসতেছে? কোন মাস আসতেছে? রমজান আসতেছে। আর আপনি শাবান মাসে সিয়াম রেখে দেখেন, রমজানের আসল ইমানি স্বাদ, আসল ইমানি মজা তারাই পায় যারা রমজানের প্রস্তুতিতে শাবান মাসে সিয়াম রাখে। আর যারা শাবান মাসে সিয়াম রাখবে না, হুট করে রমজান শুরু হয়ে গেল, প্রথম সিয়ামই ওর প্রথম সিয়াম, এই বছরের প্রথম সিয়াম রমজান মাসের প্রথম সিয়াম। এই বছরের প্রথম সিয়াম কোন সিয়াম? রমজান মাসের প্রথম সিয়াম। তাহলে ওই স্বাদ পাবে না, ওই মজা পাবে না, ওই আন্তরিকতা পাবে না যেটা রমজানের অগ্রিম প্রস্তুতির জন্য শাবান মাসে যদি সিয়াম রাখা শুরু করে 10-15 দিন 20 দিন আগে থেকে বোঝা যাবে, অন্তত মুসলমানের ঘরে বোঝা যাবে কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। কি সিয়াম রাখবেন শাবানের? হ্যাঁ, না শুধু ইনশাল্লাহ মুখেই শেষ? সিয়াম রাখতে হবে, রেখে দেখেন, রমজান মাস উদযাপন করে মজা পাবেন। শাবান মাসের সিয়াম রাখেন, রমজানের প্রস্তুতিতে শাবানের সিয়াম রাখেন, রমজানকে স্বাগতম জানাতে গিয়ে শাবান মাসে সিয়াম রাখেন। মহান রহমতের মাস, মহান বরকতের মাস, মহা ক্ষমার মাস। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করলো তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করলো তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত জাগ্রত করলো ঈমানের সাথে নেকির আশায় তার অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে গেল। আল্লাহু আকবার। মাস একটা, গুনাহ ক্ষমা হওয়ার উপায় কয়টা? কয়টা? 3টা। রমজান মাসে সিয়াম রাখেন, গুনাহ মাফ। তারাবির সালাত আদায় করেন, গুনাহ মাফ। লাইলাতুল কদরের রাত জাগেন, গুনাহ মাফ। কিন্তু রমজানের প্রস্তুতির জন্য 3 নাম্বার কথা এই হাদিসের সাথে সূক্ষ্মভাবে সম্পৃক্ত। এই হাদিসে বলা আছে রমজানের সিয়াম হতে হবে কিসের সাথে? ঈমানের সাথে। কিসের সাথে হতে হবে? ঈমানের সাথে। তো আমি আপনাকে প্রশ্ন করি, আমাদের মধ্যে কি ঈমান নাই? আমরা কি মুসলমান নই? কথা বলেন, উত্তর দেন। আমরা কি মুসলমান নই? আমরা কি আল্লাহর উপর বিশ্বাস রাখি না, ঈমান রাখি না? রাখি। তো আমরা মুমিন দেখেই তো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
ও হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। আমরা মুমিন দেখে, ঈমানদার দেখেই তো ফরজ। তো আমাদের ভিতরে তো ঈমান আছেই, তারপর আল্লাহ রাসূল কেন বলছে রমজান মাসের সিয়াম রাখলো ঈমান সহ, রমজান মাসে তারাবির সালাত আদায় করলো ঈমান সহ, রমজান মাসে লাইলাতুল কদরের রাত জাগলো ঈমান সহ। আরে মুমিন আছি দেখেই তো রমজানের রোজা ফরজ, আবার ঈমান সহ মানে কি? এটা হচ্ছে রমজান মাসের আপনাদের জন্য তৃতীয় প্রস্তুতি, তৃতীয় শিক্ষা। কি উত্তর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো জেনাকারী জেনা করে তখন সে আর মুমিন থাকে না। ওই যে সময়টাতে জেনা করতেছে ওই সময় কি থাকে না? ওই সময়টা ঈমান উপরে উঠে যায়। যখন কোনো চোর চুরি করে, যেই সময়টাতে চুরি করতেছে ওই রানিং চুরি করার সময়টাতে ওর মধ্যে কি থাকে না? ঈমান থাকে না। এই জায়গায় হলো ঈমান। আপনি রমজান মাসের সিয়াম রাখলেন কিন্তু দাড়ি কাটতেছেন, রমজান মাসের সিয়াম রাখলেন কিন্তু মিথ্যা কথা বলতেছেন, রমজান মাসের সিয়াম রাখলেন গান শুনতেছেন, সিনেমা দেখতেছেন, তাহলে আপনার মধ্যে ঈমান আছে? আপনি কি ঈমান সহ রমজানের সিয়াম পালন করতেছেন? না। দেখেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখার পরেও খারাপ কথা, খারাপ কাজ পরিত্যাগ করতে পারল না, তার না খেয়ে থাকার, পিপাসার্ত, ক্ষুধার্ত থাকার সরিষা সম পরিমাণ প্রয়োজন আল্লাহর নাই। রমজান মাসে সিয়াম দেওয়াই হয়েছে তো গুনাহ থেকে বাঁচার প্রশিক্ষণ দিতে। কিভাবে গুনাহ থেকে বাঁচার প্রশিক্ষণ দিতে? যে গোটা অন্তর কন্ট্রোল করার ক্ষমতা আছে শয়তানের। ইয়াজরি মাজরাদ দাম, রক্ত কণিকায় চলতে পারে কে? শয়তান। রক্ত কণিকায় কে চলতে পারে? শয়তান। তো এখন শয়তানের কন্ট্রোলে আপনার অন্তর, শয়তানের কন্ট্রোলে আপনার অন্তর হওয়ার কারণে আপনি গুনাহের কাজ করেন শয়তানের ওয়াসওয়াসায়, নেকির কাজ করতে পারেন না শয়তানের ওয়াসওয়াসায়। এখন ভালো হতে হলে তো আগে শয়তানের খপ্পর থেকে বাঁচতে হবে। বুঝাতে পারিনি মনে হয়। আপনি বলছেন আমার ফজরে ঘুম ভাঙ্গে না। কেন ঘুম ভাঙ্গে না? ঘুমানোর সময় আপনি শয়তানের গোলাম হয়ে ঘুমান। এই জন্য পুরো বডি শয়তানের কন্ট্রোলে থাকে। তখন ও আপনাকে সকালে উঠতে দিবে কিভাবে? পুরো বডি তো কন্ট্রোল করে নিয়েছে। তো আপনি যদি ফজরে ঘুম থেকে উঠতে চান তাহলে ঘুমানোর আগেই শরীর থেকে শয়তান তাড়িয়ে ঘুমাতে হবে। বুঝাতে পারিনি মনে হয়। শরীর থেকে শয়তান তাড়িয়ে ঘুমাতে হবে। ওযু করে ঘুমান, আয়াতুল কুরসি করে ঘুমান, নাস ফালাক ইখলাস পড়ে ঘুমান, 2 রাকাত সালাত আদায় করে ঘুমান, গোটা শরীরে ফু দিয়ে ঘুমান। তাহলে এগুলো করে আপনি কি তাড়িয়ে ঘুমালেন? শয়তান শরীর থেকে তাড়িয়ে ঘুমালেন। আর আপনি ঘুমাচ্ছেন ওই মোবাইল চালাতে 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 ঘুম চলে। তাহলে গোটা শরীর কার কন্ট্রোলে আছে? কার কন্ট্রোলে আছে? তো এখন ফজরে উঠতে পারবে? ওকে শয়তানের জীবনে উঠতে দিবে না। তাহলে আপনাকে ভালো হওয়ার জন্য তো অন্তত শয়তানের খপ্পর থেকে বাঁচাতে হবে নাকি? হ্যাঁ, বাঁচাতে হবে না? তো রমজান মাস এসেছে আপনাকে শয়তানের খপ্পর থেকে বাঁচাতে। কিভাবে বাঁচাবে? যখন না খেয়ে থাকবেন রক্তকণিকা ছোট হয়ে আসে। মানুষ যখন না খেয়ে থাকে রক্তকণিকাগুলো সংকুচিত হয়, শয়তান ঢুকতে পারে না শরীরের মধ্যে। এমনিতেই তো শয়তান শৃঙ্খলাবদ্ধ, তারপরও 11 মাসে শয়তান গোটা শরীরের উপর যে রাজত্ব চালিয়েছে, গোটা শরীরকে যেভাবে নিজের বশে করে রেখেছে, ওই বশে করে রাখাটা কন্ট্রোল হয়, কমে যায় যখন ও না খেয়ে থাকে আর রক্তকণিকাগুলো সংকুচিত হয়ে আসে। আর এবার চ্যালেঞ্জ হিসেবে প্রশিক্ষণ নিচ্ছে যে না, এই একটা মাস আমি গুনাহ করব না, 1 মাস দাড়ি কাটবো না। চ্যালেঞ্জ, দিস ইজ দ্য প্রশিক্ষণ, প্র্যাকটিস সেশন। 1 মাস আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, 1 মাসের জন্যই করব। আমি বলছি না ওকে যে গোটা মাসই এখন শুরু করব। দিস ইজ দ্য প্র্যাকটিস সেশন। রমজান মাসে গুনাহ করা যাবে না। গুনাহ করলে রমজানের কোনো মূল্য নাই, গুনাহ করলে সিয়ামের কোনো মূল্য নাই, গুনাহ করলে শয়তানের খপ্পর থেকে আর বাঁচতে পারলেন না। এই একটা মাস আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য। টেক ইট চ্যালেঞ্জ। হে যুবকেরা, হে যুব সমাজেরা, মা এবং বোনেরা, তরুণ তরুণীরা, রমজান মাসকে চ্যালেঞ্জ হিসেবে না, একটা প্রশিক্ষণ সেশন হিসেবে। রমজান মাসে যেমন না খেয়ে থাকবো তেমন কি করব না?
গুনাহ করব না। কয় মাস? মাত্র কয় মাস? দাড়ি কাটবো না কয় মাস? টাকুর নিচে প্যান্ট পরবো না কয় মাস? 1 মাস। গান শুনবো না, ছবি দেখবো না, মুভি দেখবো না কয় মাস? 1 মাস। এই 1 মাসের প্রস্তুতি নিয়ে রমজান শুরু করো। এটা প্র্যাকটিস সেশন। 1 মাস যদি সফলভাবে পার করতে পারো তো তোমার শরীর অনেকটাই শয়তানের কন্ট্রোল থেকে বেরিয়ে আসবে। তখন তোমার জন্য আল্লাহর আনুগত্য করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এখন তোমার জন্য আল্লাহর আনুগত্য করা কঠিন, পারবে না। কেননা তুমি পুরোটাই শয়তানের দাস হয়ে গেছো। আর শয়তান বাস্তব, কাল্পনিক নয়। শয়তান কিভাবে বাস্তব? শয়তান এইভাবে বাস্তব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন, যখন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে তখন ইয়ামাসসুহু শাইতান, শয়তান আদম সন্তানকে টাচ করে। এই ইয়ামাসসুহু টাচ করা এটা রূপক নয়, হাকিকাত, বাস্তব অর্থে টাচ করে। কি অর্থে টাচ করে? বাস্তব অর্থে টাচ করে জন্ম হওয়ার পরে। ইল্লা মারিয়াম ও ইবনু, তবে মারিয়াম আর মারিয়ামের ছেলে ঈসাকে শয়তানে টাচ করেনি। আর প্রত্যেক আদম সন্তান জন্ম হওয়ার পরে শয়তানে টাচ করেছে। হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের টাচে আদম সন্তান চিৎকার করে উঠেছে, কান্দে উঠেছে। তাহলে দুনিয়াতে আসার আগেই ওর গায়ে কে হাত দিয়েছে? আসতেই দুনিয়াতে আসতে না আসতে আমার আপনার গায়ে কে হাত দিয়েছে? শয়তান। আমার আপনার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু শয়তান বাবা, ভয়ঙ্কর শত্রু। গোটা কোরআনে বলেনি যে ইসরায়েল, আমেরিকার, ইহুদি এরা আপনার শত্রু, ওদের সাথে কবে যুদ্ধ হবে কে জানে। কিন্তু 24 ঘন্টা যে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে আপনার সাথে আছে। কার সাথে আছে? আপনার সাথে। মা মিন মাউলুদিন, এমন কোনো আদম সন্তান নেই, ইল্লা ওয়ালাহু কারিনান, প্রত্যেক আদম সন্তানের সাথে 2 জন বন্ধু আছে। আমার সাথে 2 জন আছে, এনার সাথে 2 জন আছে, আপনাদের সবার সাথে 2 জন করে আছে। কারিনুম মিনাশ শয়তান, একটা শয়তান বন্ধু, ওয়া কারিনুম মিনাল মালায়েকা, একটা ফেরেশতা বন্ধু। শয়তানকে যদি বিশ্বাস না করেন বাবা, শয়তানকে যদি তোমরা বিশ্বাস না করো যুবকেরা, ভালো পথে আসতে পারবে না। আগে শয়তানকে বিশ্বাস করো। কেন? তুমি তো মনে করছো গান আমি শুনছি আমাকে মজা লাগছে। আরে পাগল, গান তোমার কানে ভালো লাগাচ্ছে কে? শয়তান। এটা তো তোমাকে আগে বুঝতে হবে। তুমি যদি মনে করো আমার ভালো লাগার জন্য শুনছি, তো কোনোদিন হেদায়েত পাবে না, কোনোদিনই হেদায়েত পাবে না। গান শুনো, কিন্তু কি মনে করে শোনো? ভালো লাগাচ্ছে কে? যুইয়িনা লাহুম, শয়তান সুন্দর করে পেশ করে। প্রত্যেক গুনাহের কাজকে কে সুন্দর করে পেশ করে? শয়তানে সুন্দর করে পেশ করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, প্রত্যেক যে কানের কাছে, প্রত্যেক যে কানে শয়তান বসে আছে, ওই শয়তান বসে থাকা অবস্থায় আমাকে আপনাকে শয়তানে ভালো লাগায় গান শুনতে। তো যেই কানে শয়তান দীর্ঘদিন বসে থেকে গানের আওয়াজ শুনতে ভালো লাগিয়েছে, ওই কানের কাছে যখন মরার সময় কালেমা পড়া হয়, ওই কান তখন কালেমাকে ঘৃণা করে। নাউজুবিল্লাহ। খুব ভয়ঙ্কর। এটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা, খুবই ভয়ঙ্কর। বলছে যেই কান মুতাআউযিদ, অভ্যস্ত হয়ে গেছে কোন কিসের আওয়াজ শুনতে? কিসের আওয়াজ? গানের আওয়াজ। ওই কানের কাছে যখন মরার সময় যদি কালেমা পড়া হয়, তো কালেমার আওয়াজকে আর ঘৃণা লাগে, অপছন্দ লাগে, পড়ার ভাগ্য হয় না কালেমা। ওতে মরার আগে গান থেকে তওবা করতে হবে। তো কি বলছিলাম যুবক? শয়তান বাস্তব, শয়তান কাল্পনিক চরিত্র নয়, দিস ইজ দ্য রিয়াল। এটা একটা বাস্তব চরিত্র। যদি তোমরা গেম খেলো, তাহলে ওখানে যদি ভিলেন না থাকে তো যুদ্ধ করে কী লাভ? রেজাল্ট দিয়ে কী লাভ? মানুষকে সৃষ্টি করে যদি মানুষকে পথভ্রষ্ট করার কেউ না থাকে, জান্নাত জাহান্নাম দিয়ে কী লাভ? মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ ভিলেন দিয়ে দিয়েছে, পথভ্রষ্ট করার শক্তি দিয়ে দিয়েছে মানুষকে। তখন শয়তান শপথ করে বলছে, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, আমি শয়তান শপথ করে বলছি আদম সন্তানকে পথভ্রষ্ট করবই করব। আদম সন্তানের সামনে থেকে সিরাতে মুস্তাকিমে যেতে বাধা দিব, আদম সন্তানের বাম থেকে সিরাতে মুস্তাকিমে যেতে বাধা দিব, আদম সন্তানের ডান থেকে সিরাতে মুস্তাকিমে যেতে বাধা দিব, আদম সন্তানের পিছন থেকে সিরাতে মুস্তাকিমে যেতে বাধা দিব। ওকে সিরাতে মুস্তাকিমে চলতেই দিব না। এটা আমি শয়তান, আমার ওয়াদা। আর এই ওয়াদার পিছনে শয়তান রাত দিন পরিশ্রম করতেছে। আর মহাসমুদ্রে ইবলিস তার আসন নিয়ে বসে আছে এবং গোটা পৃথিবীর সব গুনাহের কাজ পর্যবেক্ষণ করতেছে। এবং আমাদের
আমাদের দেশে ইবলিস, আপনারা তো হাদিসটা জানেন যে ইবলিস কোন গুনাহে সবচেয়ে খুশি হয় বলেন তো? স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটিয়ে দিতে পারলে ইবলিস সবচেয়ে খুশি, লাভ দিয়ে উঠে কোলাকুলি করে ওই শয়তানের সাথে। শয়তানেরা যখন রিপোর্ট পেশ করে আজকে ওকে জেনা করিয়েছে, আজকে ওকে চুরি করিয়েছে, আজকে ওকে গালি দিয়েছি, কিন্তু যখন একজন উঠে বলে আজকে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করে দিচ্ছে, লাভ দিয়ে উঠে। কী জন্য? শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা। শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা কি? জোরে বলেন, শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা কি? আজকে যত নারীবাদী আছে এদের সবাই শয়তানের গোলাম। এদের সাথে শয়তানের কথাও হতে পারে, ইবলিস এদেরকে অর্ডারও দিতে পারে। বুঝতে পারেননি? যত ইহুদি এনজিও আছে, যত খ্রিস্টান এনজিও আছে, সবাই মাঠে নেমেছে মুসলমানদের পরিবার ধ্বংস করতে। মা এবং বোনদেরকে ঘর থেকে বের করো, বেপর্দা বানিয়ে দাও, পরিবার ধ্বংস। আচ্ছা, মা এবং বোন যদি নষ্ট হয়ে যায় পরিবার ঠিক থাকবে? পরিবারের সবচেয়ে বড় দামি এলিমেন্ট কি? মা এবং বোন। মা বোন ঠিক তো পুরুষ এমনিই ঠিক, সব পুরুষ ঠিক, অটোমেটিক। কি জন্য? কোনো পুরুষ হয় মায়ের সন্তান, না হয় স্ত্রীর স্বামী, তো বাড়িতে তো ওকে যেতেই হয়। পুরুষ হয় স্ত্রীর কাছে কাবু, না হয় মায়ের কাছে কাবু। গোটা পৃথিবীর মা জাতি, বোন জাতি ঠিক, তো পুরুষ জাতি অটোমেটিক ঠিক, অটোমেটিক। এই জন্য মায়েরা হচ্ছে পরিবারের সবচেয়ে দামি এলিমেন্ট। আর শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মুসলমানদের পরিবার ধ্বংস করে দাও। গোটা দুনিয়াকে বেহায়া করে দিলাম, মুসলমানদের মেয়েদেরকে বেহায়া করা যায় না কেন? এদের পরিবার ধ্বংস হয় না কেন? এদের মধ্যে তালাকের সম্পর্ক তালাক বাড়ে না কেন? এদের মধ্যে ডিভোর্স বাড়ে না কেন? এদের মধ্যে জেনার সম্পর্ক বেশি হয় না কেন? এত বেশি পরিমাণে জেনা ছড়িয়ে দাও, এত বেশি পরিমাণে পরকীয়া ছড়িয়ে দাও, যেন খালি ডিভোর্সের পর ডিভোর্স, ডিভোর্সের পর ডিভোর্স, আর প্রত্যেক দিন 100 বার করে ইবলিস লাফ দিয়ে উঠবে আর কোলাকুলি করবে। বুঝেননি? এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। এবং এই সমস্ত নারীবাদীদের সাথে শয়তানের মিটিংও হতে পারে, এই সমস্ত ইহুদিদের সাথে শয়তানের কথাও হতে পারে। শয়তান আদেশ দিয়ে এদেরকে গোলাম বানিয়ে রাখে। অতএব যুবকেরা, শয়তান খুব ভয়ঙ্কর। আমার এবং তোমার সবচেয়ে বড় শত্রু শয়তান। কোরআনের পৃষ্ঠা খুলো, শয়তান পাবা। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এক পৃষ্ঠা উল্টালেই শয়তান, কিছু না উল্টালো তো কি পাবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়লে কি পড়তে হয়? বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই। শয়তান যদি নাই থাকবে তো যতবার কোরআন পড়বো ততবার শয়তান থেকে কি চাই? পরিত্রাণ চাই। মানে শয়তান এত ভয়ঙ্কর, এত পাওয়ারফুল, এত ভয়ঙ্কর, এত পাওয়ারফুল যে যতবার কোরআন পড়বো ততবার আগে শয়তান থেকে পরিত্রাণ চাই। আল্লাহ ও সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। শয়তান থেকে বাঁচতে চাই। শয়তান থেকে যদি বাঁচতে চাও, হাদিসের পৃষ্ঠা খুলো, সব শয়তান দিয়ে ভরা। বলছি ইদা দাখালা আহাদুকুম ফি বাইতি, যখন তোমাদের কেউ বাড়িতে ঢুকে ও যদি সালাম না দেয়, শয়তান বলবে এই সেনাবাহিনী সঙ্গী সাথে আসো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা। এটা কাল্পনিক না বাস্তব? বলেন তো। এটা বাস্তব, এটা রিয়ালিটি। আসলেই শয়তান বলে আসো এই বাড়িতে আড্ডা দাও। নাহলে প্রত্যেক হাদিসে খালি শয়তান কেন? ইবাদত মানেই শয়তান। রাসূল বলে এই খাওয়ার সময় তোমরা বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ না বলে খালি ইয়াকুল মাহু শয়তান, শয়তান খাও। এই তোমরা ডান হাতে খাও, বাম হাতে খাও না, বাম হাতে খেলে শয়তান খাবে। এই তোমরা বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলো, তাহলে শয়তান থেকে নিরাপদে থাকবে। তোমরা বাথরুমে গেলে এই দোয়া পড়ো, তাহলে শয়তান থেকে নিরাপদে। তো গোটা ইসলামটা এসেছে আপনাকে কি থেকে বাঁচাতে? তো আপনি এখন শয়তানই বিশ্বাস করেন না, তো বাঁচবেন কি? অতএব আগে কিসে বিশ্বাস করতে হবে? শয়তান আছে এটাতে বিশ্বাস করতে হবে, এবং শয়তানের ভয়ঙ্করতা থেকে এবং শয়তানের ভয়াবহতা থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শয়তানের ভয়াবহতা, শয়তানের ভয়ঙ্করতা এবং শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা করে আমাদেরকে রমজান মাসে সুন্নাত অনুযায়ী সিয়াম পালন করে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজান মাস